লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রিপশিফট টাস্কের ওয়েব ভার্সন ব্যবহার করে আমি শিপ মডিউল থেকে ক্যারি এ প্যাকেজের জন্য পোস্ট করতে পারি। অর্থাৎ আমি একটি প্যাকেজ ক্যারি করতে চাচ্ছি, তার জন্য আমাকে কিভাবে পোস্ট করতে হবে সেই বিষয়টা এখন আমরা দেখব। প্রথমে আমি ট্রিপশিফট টাস্ক ওয়েব ভার্সনে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হলো। এখানে আমি 3 ধরনের মডিউল দেখতে পাচ্ছি, ট্রিপ, শিপ এবং টাস্ক। এখান থেকে আমি শিপে ক্লিক করলাম। শিপে আসার পরে এখানে দুই ধরনের অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে সেন্ড এ প্যাকেজ, একটি হচ্ছে ক্যারি এ প্যাকেজ। এখান থেকে আমি ক্যারি এ প্যাকেজে পোস্ট করব, তার জন্য ক্যারি এ প্যাকেজ সিলেক্ট করে নিলাম। এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছি, আমাকে এই ফর্মটি পূরণ করতে হবে, তাহলে আমার পোস্টটি হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে পিক আপ পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে যে আমি কোত্থেকে প্যাকেজটি ক্যারি করতে চাই। এখানে আমি লিখে দিচ্ছি যে কুষ্টিয়া কোর্ট স্টেশন। এখানে পুরোপুরি না লিখে সাজেশন বক্স থেকেও আমি সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম কুষ্টিয়া কোর্ট স্টেশন। তারপরের অপশনটি হচ্ছে পিক আপ ডেট। এখান থেকে আমি কত তারিখে প্যাকেজটি ক্যারি করতে চাচ্ছি সেই ডেটটি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরের অপশনটি হচ্ছে পিক আপ টাইম, আমি ঠিক কটা থেকে কটার মধ্যে এই প্যাকেজটি ক্যারি করতে চাচ্ছি সেই বিষয়টি এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো অলরেডি দেয়া আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি যে আমি আসলে কখন প্যাকেজটি ক্যারি করতে চাচ্ছি, কখন প্যাকেজটি পিক আপ করতে চাচ্ছি। তারপরের অপশনটি হচ্ছে ডেলিভারি ডেট, পসিবল ডেলিভারি ডেট, আমি আসলে কবে নাগাদ এই প্যাকেজটি ডেলিভারি দিতে পারবো তার একটি ডেট সিলেক্ট করে দিলাম। তারপরের অপশনটি হচ্ছে পসিবল ডেলিভারি টাইম, আমি ঠিক কটা থেকে কটার মধ্যে এই প্যাকেজটি ডেলিভারি দিতে পারবো সেই সময়টি এখানে উল্লেখ করে দিলাম। তারপরের অপশনটি হচ্ছে প্রিফার্ড ড্রপ অফ পয়েন্ট, অর্থাৎ আমি কোথায় এই প্যাকেজটি ড্রপ অফ করতে চাচ্ছি, সেখানে আমি লিখে দিলাম যশোর এয়ারপোর্ট। অটো সাজেশন বক্স থেকে আমি সিলেক্ট করে দিলাম, চাইলে আমি লিখে নিতে পারতাম। এরপরের অপশনটি হচ্ছে তারপরের অপশনটি হচ্ছে আস্কিং অ্যামাউন্ট, আমি এখানে কত টাকা নিতে চাচ্ছি এই প্যাকেজটি ক্যারি করার জন্য সেটি আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আমি একটি ডেমো অ্যামাউন্ট 20 লিখে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে প্যাকেজ সাইজ, যে আমি আসলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত প্যাকেজ ক্যারি করতে চাচ্ছি। এখানে আমি অনেক ধরনের এখানে অপশন দেওয়া আছে, এখান থেকে আমি লার্জ প্যাকেজ এটা সিলেক্ট করে দিলাম। প্যাকেজের সাইজ হচ্ছে প্রায় 4 থেকে 5 কেজি। এখানে আমি সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত কোনো প্রোডাক্ট কোনো প্যাকেজ আমি ক্যারি করতে চাচ্ছি সর্বোচ্চ। তারপরের অপশনটি হচ্ছে প্যাকেজের ধরন নন পেরিশেবল, অর্থাৎ আমি এখানে এমন একটি প্যাকেজ ক্যারি করতে চাচ্ছি যেটি হচ্ছে নন পেরিশেবল বা অপচনশীল। তারপরের অপশনটি হচ্ছে ইউজিং ইওর ওন ভেহিকেল, এখানে বাই ডিফল্ট নো দেয়া আছে। এখান থেকে আমি ইয়েস সিলেক্ট করে দিচ্ছি যে হ্যাঁ, আমি আমার নিজের যানবাহন দিয়েই ডেলিভারিটি করব বা প্যাকেজটি ডেলিভার করব। ওকে, তারপরের অপশনটি হচ্ছে নোট, এখানে চাইলে আমি যিনি আমাকে প্যাকেজটি দিতে চাচ্ছেন তার জন্য আমি এখানে চাইলে কোনো নোট রেখে যেতে পারি যে আমি তাকে কিছু জানাতে চাচ্ছি। তারপর এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছি, আই এম ক্যারিং ওপেন লিগাল আইটেমস, অর্থাৎ আমি বাংলাদেশের আইন অনুযায়ী ওপেন এবং লিগাল এরকম কোনো প্যাকেজ, এরকম কোনো আইটেমই আমি ক্যারি করতে চাচ্ছি। তারপরে সাবমিট চলে এসেছে। সাবমিট করার আগে আমি সবগুলি ইনফরমেশন আরেকবার দেখে নিচ্ছি যে ঠিক আছে কি নাই। ওকে, তারপরে আমি এখন সাবমিট বাটনটিতে প্রেস করে দিলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পোস্ট? ইয়েস, পোস্ট সাকসেসফুল। ওকে, বাটনে প্রেস করে দিলাম। আমার পোস্টটি ডান পাশে ক্যারিয়ার প্যাকেজ পোস্ট এই দিকে চলে এসেছে, এখানে সবার উপরে আছে, যেহেতু আমার এটি সবচেয়ে রিসেন্ট করা পোস্ট হয়েছে তাই। এখান থেকে আমি ডিটেলসে ক্লিক করলে আমার পোস্টের ডিটেলস দেখতে পাবো। ওকে, লাগলে আমি এখান থেকে এডিটও করে নিতে পারবো, সেটি কিভাবে করতে হয় তা দেখতে হবে অন্য একটি ভিডিওতে। সো ট্রিপশিফট টাস্কের অন্যান্য মডিউল কিভাবে ব্যবহার করতে হয় বা এই পোস্টটিতে কিভাবে বিট করতে হবে এই সম্পর্কে যাবতীয় অন্যান্য তথ্য জানার জন্য আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের অন্যান্য ভিডিওতে চোখ রাখার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে, আশা করি আমাদের সাথেই থাকবেন। হ্যাভ এ গুড ডে।